দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত দারুল উলুম ফায়দা মুনव्वरिया फैजान रजा जिंदाबाद दारुल उलूम मुनव्वरिया फैजान रजा नलफुकर ग्राम हजरत उबैदुल इस्लाम साहब किबला नारे तकबीर नारे रिसालत दुनियाई नबी एलो मा आमिनार कोले हसले हाजार मानी कांदिले मुक्ता झरे हसले हाजार मानी कांदिले मुक्ता झरे जार दिले আছে নবী তার চিন্তা কিছুর নাই जार दिले আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন হাত তুলবেন না এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি জান্নাতি হতে চাও এই জান্নাতি হতে গেলে কাকে মহব্বত করতে হবে হাত তুলে বলেন এই জোরে বলেন না নবীকে নবীকে মহব্বত করেন তো জি তাই কবি কি জানেন বাবা আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমাদের কপালে লিখে দিও নূর নবীর নাম সুবহানাল্লাহ আমাদের কপালে লিখে দিও নূর নবীর নাম যদি এই দিলে নবীর মোহাব্বত থাকে মরার পরে জান্নাতি হবে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চল বাবাজি আগিয়ে যাই আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন বেশক বেশক কার কথা বললো নবীর কথা নবীজির কথা জোরে বলেন না বাবাজি মুসলমান ভাইরাও যারা বলে যে নবী 40 বছরে নবী হয়েছে এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেই মৌলবীরা বলে নবী 40 বছর নবী হয়েছে ওই বাবা আলেম নয় দুনিয়াতে জালেম হয়ে এসেছে আর তার আকীদা হলো বাবাজি ইবলিস মার্কা আকীদা এত সুবহানাল্লাহ 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 বাবাজি যারা নবীকে 40 বছর নবী বলে আচ্ছা বলুন তো ওই কি মানুষ ইগো এই কথা বলেন না মানুষ মানুষ যদি হতো তো নবীকে 40 বছর নবী বলতো না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আমি সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার নূরখানা তৈরি করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নূর দিয়া নবীকে বানালাম নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালাম জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমানদের বাবারাও এ বাবাজি মুসলমান একবার মন দিয়ে শুনে যান বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে তৈরি যদি না করতাম দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না জোরে করুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা
তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং দিন বানাতাম না, ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সোনা মানিকেরা এই নবীকে আগে চিনতে হবে না, হবে না? জি, আমাদের আকীদা নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে নবীকে তৈরি করেছে, এটা সুন্নিদের আকীদা। নাকি বলছেন বাবাজি? সোনা মানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে তারাই হলো জান্নাতি। আমরা একটা দলিল নিতে চাই কি চাই না? নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবে বানিয়েছিল? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। শুনবেন তো? শোনার পরে বাবাজি আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক কিনা? মানবেন তো? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার সর্বপ্রথমে নবীকে দুনিয়াতে আপনার কিনা সর্বপ্রথম আগে তৈরি করা হয়েছে 18,000 মাখলুকাত, 80,000 আলামের আগে, জান্নাতের আগে নবীকে বানানো হলো। বাবাজি সারা কুল কায়নাতের আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি একটা হাদিস আপনাদের সম্মুখে প্রবেশ করব। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। একদিন হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে এসেছি। আমার নবী যে বলতেছে এ জিবরাইল বলো বলো তোমার উমর কত, তোমার সাল কত, তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে বলে ওগো নবীজি আমার বয়স কত আমার সাল কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা আমি অনুভব দিতে পারি। 4th নম্বর আসমানে 4 নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম গো নবীজি, ওই তারাটাকে ৭০,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবা হযরতে জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মারাতিন, জিবরিল আমিন বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে গো আমার জিবরাইল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না গো নবীজি, আমি বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরাইল তবে শুনে রেখে দাও রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরা। জিন্দাবাদ। এই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। তাহলে এইখানে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে বানালো, জমিনের আগে নবীকে বানালো, আসমানের আগে নবীকে বানালো, মানুষের আগে নবীকে বানালো, জান্নাতের আগে নবীকে বানালো। এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে আগে নবীকে তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি এখন কিছু কিছু ওয়াহাবে মৌলবি বলছে, বলবো নাকি বাবা? এই যে কিছু বক্তা ভাইরাল হয়েছে না, এত নাম লিতে বাবাজি ঘৃণা লাগে। যেরকম বাবাদের ডাব চোর, চিনেন ডাব চোরকে? চিনেন ডাব চোর? জীবনে মাদ্রাসা পড়ালেখা করেনি, রাত্রে 12টার সময় ডাব গাছে ওঠে ডাব চুরি করে খায়। আর এখন আবার ওই মৌলবি সুন্নি মৌলবিদের পেছে লেগেছে। দেখেছেন না দেখেননি? বাবাজি সোনা মানিক, তারপর তো একটা বক্তা বাবাজি পড়েছে কি পড়েন তা জানে, বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ। তাহলে ইয়ার কথার মধ্যে আর অমিত শাহ যে বলেছিল যে গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে, তাহলে ইয়ার কথার মধ্যে ইয়ার কথার কোনো পার্থক্য থাকলো?
জি বাবাজি, আমরা নবীকে মোহাব্বত করনে वाला, নবীর জন্য জীবন দিতে রাজি, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। আমরা সুন্নিরা সহ্য করতে পারি না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা জানো, সকলে আমরা যেন নবীকে চিনতে পারি। এ চিনতে পারি কি পারি না? জি একজন 500 টাকা দেন তো, নবীকে চিনতে পারেন তো? এই দেখেন, আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দিয়েছে এটা? পুরাটো মারহুম দিয়েছে 1000 টাকা। না রে তাকবীর, আমি দান চাইনি বাবা, একটু ওয়াজ করব আপনাদের সম্মুখে। যদি আপনি দান আদায় করে নিতে বলে, এই মৌলভী সাহেব আসলে শুধু আদায় করে বাড়ি পেলে। হ্যাঁ 500 টাকা দিয়েছে, আমি এখন চাইছি না। তবে বাবাজি সোনামানিকের আর একজন দিয়েছে 500 টাকা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি চলুন, এই নবীকে মোহাব্বত করেছেন হযরত উমারে ফারুক, তাই না? এই নবীকে মোহাব্বত করেছে হযরত উসমান গনি, এই নবীকে মোহাব্বত করেছেন বেরাদার ইসলাম হযরত বেলাল, এই নবীকে মোহাব্বত করেছেন হযরত ইমামে হাসান ইমাম হুসাইন, এই নবীকে মোহাব্বত করেছেন হযরত আলী। সুবহানাল্লাহ। ইগো এই আলী আমার নবীকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আলীর পাওয়ার বাড়িয়ে দিয়েছে। হযরত আলীর মায়ের নাম কি? ফাতেমা বিনতে আসাদ। বাবাজি এই ফাতেমা বিনতে আসাদের গর্ভে আছেন আলী। আবু তালেবকে বলছে, স্বামী গো আমার গর্ভে বাচ্চা আছে, হয়তো বাচ্চা জন্ম দিতে গিয়ে হয়তো আমি মারা যেতে পারি, তবে আমার মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা যে আমি সর্বপ্রথমে আমি কাবা শরীফকে তওয়াফ করব, জিয়ারত করব। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সুনামানিকেরাও, ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি এক পা দুপা করে আপনার কাবার দিকে চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাবা কাবাটা তওয়াফ করতেছেন। বেরাদর ইসলাম ফাতেমা বিনতে আসাদের প্রসাবে বাবা যন্ত্রণা উঠে গেল। এ বাবাজি আপনার কিনা প্রসাবে যন্ত্রণা উঠে গেল। ফাতেমা বিনতে আসাদ তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো এই কাবার আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, সমস্ত হাজিরা হজ করতে এসেছি। আল্লাহ গো আমার তো এখন গর্ভে থেকে দুনিয়াতে বাচ্চা জন্ম নেবে, আল্লাহ আমার ইজ্জতের সম্মান তুমি রক্ষা করিও। ফাতেমা বিনতে আসাদ যখন দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি গায়বে আওয়াজে বলতে, গো ফাতেমা বিনতে আসাদ চিন্তা করো না, চিন্তা করো না, যারা আল্লাহর নেক বান্দি হয় তাদের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের ঘরের মা বোনেরা দোয়া করলে বাবা দোয়া কবুল হয় না কেন? এরা হচ্ছে সিরিয়াল দেখনে वाला জিনিস। এটা বুঝেছেন নাকি গো? আমার মা বোনেরা আছে না, এরা সিরিয়াল দেখা জিনিস, এরা দোয়া কবুল হবে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, চল বাবাজি এগিয়ে যাই। এই ফাতেমা বিনতে আসাদ যখন আল্লাহর কাছে দোয়া করেছি, বাবা আপনার কাবাতে একটা ঝড় চলে এসেছে। বাবা আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়ালটা বাবা দুই খণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত যখন বাবা হয়ে গেছে, আপনার গায়েবী আওয়াজ আসতে চায়, ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করে দাও। বাবাজি কাবার ভিতরে প্রবেশ করেছি, আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়ালটা আবার বাবা জয়েন্ট লেগে গেল। বেরাদর ইসলাম ওই কাবার ভিতরে হযরত আলী তিনি বাবা জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পর বাবাজি হযরত আলী আপনার চোখখানা খুলে নাও, মার চেহারা দেখে নাও, কাবা শরীফকে দেখে নাও, আব্বার চেহারা দেখে নাও, দুনিয়ার গাছপালার আপনার কিনা চেহারা দেখে নাও, গাছপালাকে আপনার দেখে নাও। এ বাবাজি একদিন দুদিন তিন দিন হয়ে গেল, বাবাজি হযরত আলী 3 দিন পর্যন্ত বাবাজি চোখ খুলে নাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব আপনি তো গারে হীরাতে আমার ইবাদত করতেছেন, ইবাদতকে সমাপ্ত করে আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে একটা ফুটফুটি সন্তান হয়েছে, তাড়াতাড়ি করে যান কাবার ভিতরে আছি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন
গায়েবে আওয়াজ দিয়ে জানালেন আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করছিলেন। ইবাদতকে সমাপ্ত করার পরে এক পা দুপা করে কাবার দিকে আসে। এদিকে আবু জাহেল উতবা সাইবা এরা কাবা শরীফের তালা নিয়ে বাবাজি চাবি ঢুকাচ্ছে। আল্লাহর কি কুদরত, তালা খুলতে পারে না। এটা জোরে বলবেন না, সুবহানাল্লাহ। তালা খুলতে পারে না। আমার নবী মুস্তাফা এসে হাজির, বলে এই কি ব্যাপার আপনার এই জায়গাতে কেন? বলে আমরা দেব দেবতার কাছে প্রসাদ নিয়ে এসেছি, হ্যাঁ তো আমরা তালা খুলতে পারছি না। আমার নবী মুস্তাফা বলছে এই চাচারা হটে যান। আমার নবী মুস্তাফা তালার দিকে একবার তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে, জমিনে খুলে পড়ে গেছে। তাইলে বাবাজি মুসলমান যারা বলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী দেখতে পাই না, বলে না, এই বলে কি বলে না? যারা বলে যে নবীর প্রতি সালাম পড়লে পরে নবী দেখতে পাই না, বলো শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে হাবিব আপনি কি দেখেন নাই আপনার পরওয়ারদিগার ওই আব্রাহার বাদশার কি কীর্তি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে 55 দিন আসতে বাকি, আমার নবী মুস্তাফা আরশে মোল্লা থেকে এই আব্রাহার বাদশার ঘটনা দেখেছে। তাহলে এখানেই বোঝা গেল আমার নবী মুস্তাফা আরশে মোল্লা থেকে যদি দেখতে পায়, আমাদের সুন্নিদের আকীদা এই জায়গাতে নবীর চর্চা করলে পারে আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বাবা? যেমনই তালা খুলেছে, আবু জাহেলেরা বলছে কি ব্যাপার, চাবি তালাতে চাবি দিলাম অথচ তালা খুললো না। আর আমার ভাতিজা যেমন তালার দিকে তাকিয়েছে অমনি তালা খুলে জমিনে পড়ে গেছে। বাবাজি আমার নবী মুস্তাফা এক পা দু পা করে ভিতরে প্রবেশ করেছে। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে এসেছেন? বলে হ্যাঁ। আমার নবীজি বলছে চাচি আমাকে দেন। আমার নবী মুস্তাফা হযরত আলীকে দিয়েছে। নেওয়ার পরে বাবাজি এক লোটা পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো গো নবীজি আমার বেটা তো পাক, গোসল কেন দেওয়ালেন? কি গো আলী পাক না পাক? জি বাবাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছে, বলো গো নবীজি আমার আলীকে কেন গোসল দেওয়ালেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, আমার আখেরি গোসল দিবে হযরতে আলী, তার জন্য আমি এক লোটা গোসল দিয়া আজকে আমি শোধ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবাজি আপনার কিনা ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ কানা খুলে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ। চেহারা মুবারক খানা দেখেছে। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, একদিন আমার নবী মুস্তাফা আলীকে বলছে, আলী তোমার যখন কাবাতে জন্ম হয়েছিল তুমি 3 দিন পর্যন্ত কেন চোখ খোলনি? তো হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, আল্লাহকে আমি বলেছি আল্লাহ দুনিয়াতে যাব মা চেহারা দেখব না, কাবা দেখব না, আব্বার চেহারা দেখব না, দুনিয়ার গাছপালা দেখব না, দুনিয়াতে যাওয়ার প্রথমে আমি নবী মুস্তাফার চেহারা মুবারক দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, তাই হুজুর আমি 3 দিন পর্যন্ত আপনার অপেক্ষাতে চোখ খুলি নাই। আলী আমার নবীজি যখন নিয়েছে আলীকে বাইরে এসেছে, আবু যাবে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওদের ভাষা তো জানেন, শোনো এই আলী হচ্ছে আমার। আমার নবী বলছে না এই আলী হচ্ছে আমার। আবু জাহেল বলছে তাহলে একটা প্রমাণ দিতে হবে। বলে কি? ওই একটা পাহাড় আছে, পাহাড়ে রেখে আসো, একটা বিষাক্ত সাপ আসবে, যদি আলীকে দর্শন করে দেয় জানবো যে আলী। আবু জাহেল বলছে আলী আমার, আর যদি না ক্ষতি করে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জানবো যে আলী তোমার। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছে, বলো গো নবীজি আবার একটাই বেটাও, না 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 আমাকে ভয় লাগে, ডর লাগে। আমার নবী মুস্তাফা বলছে, চাচি চাচি ভয়ের কিছু কারণ নাই, আমি নবী মুস্তাফা জানি আলীর পাওয়ার কতটা। সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবা হযরত আলী কদিনকার বাচ্চা?
3 দিনকার বাচ্চা পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে বাবা যখন আপনার নিয়ে যাও, বিষাক্ত বাবা একটা সাপ হযরতে আলী শরীরটাকে আপনার সঙ্গে দেখতেছি। বাবা হযরতে আলী কি করেছেন, মাথাতে একটা হাত দিয়েছে, মাজাতে একটা হাত দিয়েছে, এমন ভাবে একটা টান দিয়েছি বাবা যে ওই সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। এটাই বাবাজি আলীর পাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহেল উতবা সাইবা দেখার পরে বাবাজি অবাক হয়ে গেল। এই 3 দিনকার বাচ্চা যদি সাপটাকে 2 খণ্ডিত করতে পারে, বলে এখনো নবীর কাছে হার মানানো যাবে না। বাবাজি আমার নবী মুস্তাফা বলে, ওগো চাচা আবু জাহেল, তবে শুনে রেখে দিন, এ আলী হলো আমারও। বাবাজি আবু জাহেল বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা পরীক্ষা দিতে হবে। আমরা যারা দেবদেবতার পূজা করি, ওই দেবদেবতার পায়ের তলার মাটি নিয়ে হযরতে আলীর কপালে তিলক বানাবো। যদি আলী তিলক বানাতে দেয়, জানবো যে আলী আমার। যদি না বানাতে দেয়, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী তোমার। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবু জাহেল বাবা যখন আপনার কিনা আলীকে নিয়েছেন, দেবদেবতার পায়ের মাটি নিয়ে যেমন তিলক দিতে গেছে, একটা থাপ্পড় দিয়েছে। একটা থাপ্পড়ে আবু জাহেলকে বাবা জমিনে বেহুশ করিয়ে দিয়েছে। এ আলীর পাওয়ার। 3 দিনকার বাচ্চা যদি একটা চড় মেরে আবু জাহেলকে যদি বেহুশ করে দিতে পারে, তাইলে বলুন এ আলীর পাওয়ার কত ছিল। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা যখন একটু পরে বাবাজি উঠেছে, বলে আব্দুল বেটা মোহাম্মদ, শোনো, এ আলী আমার নয়, যদি আমার হতো তো একটা থাপ্পড়ে কি আমাকে বেহুশ করতো? বাবাজি যেই রকম বাবা মুসা কালিমুল্লাহ যখন জান কবজ করতে গেছিল, কে? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। যাওয়ার পরে বাবাজি বলে, তোমার আপনার জান কবজ করতে এসেছি, একটা থাপ্পড় দিয়েছে বাবা, একটা চোখ বের করে দিয়েছে। ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহকে, বলে আল্লাহ আমি আর মানুষের জান কবজ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, শুনুন, আপনি আবারও যান, গিয়ে একটা গরু বা কোন পশুর উপরে হাত রাখেন, ওই হাতের তলাতে যতগুলো লোম থাকবে, মুসা নবীকে বলবে তোমার ততদিন দুনিয়াতে হায়াত। বাবাজি আবার ইসরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে একটা পশুর উপর আপনার হাত রাখলেন, আর রাখার পরে বলছে এই হাতের তলাতে যতগুলি লোম থাকবে আপনাকে ততটাই বয়স এবং দুনিয়াতে হায়াত দিয়েছে আল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে আমি থাকতে চাই না, তাড়াতাড়ি নিন। বাবাজি সোনা মানিক, আসুন, তে আলীর পাওয়া যদি নবীকে মহব্বত করার কারণে যদি হয়, তা আমাদের কি পাওয়ার বাড়ে না? কি গো, এই পাওয়ার বাড়বে কি বাড়বে না? বাবাজি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, কি গজর হবে না? সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যাবে তারা শুধু মদিনাতে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে যাব জান্নাতে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই ছিল বাবা যে আলীর পাওয়ার। ও মা কানা শুনে যান মারা
রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মা, ও মা জননী, যদি জান্নাতি যদি হতে হয় মা ফাতেমার মতো আপনি চলুন, জান্নাতি যদি হতে হয় হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো চলুন, যদি জান্নাতি হতে হয় আপনার কিনা হযরত আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি এখনকার মা মা বোনেরা এরা পর্দা করে না করে, কিন্তু এদিকের মা বোনেরা পর্দা করে। হ্যাঁ বাবাজি, এখনকার পর্দা, এই যে একটা পর্দা দিয়েছে না, এটা হচ্ছে সব থেকে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। কি যদি বলেন যে কেন, একজন মহিলা বাবাজি পুকুরে গোসল করতে নেমেছে, বিটিকে বলছে বিটি উপরে থাকো, কেউ যদি আসে তো একটু গলা খাকড়ে দিও, গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে একটু খাকড়ে দিয়ে, ঠিক আছে আমার যাও। মা গোসল করতে নেমেছে, ওপরে বিটি। কিছুক্ষণ পরে বাবাজি একজন মানুষ আছে, বলে মা ওই পরে আব্দুর রহমান আসছে, বাদ দে, ওই তো আমাদের নিজস্ব লোক হয়, বলছে কি বলছে না। আবার কিছুক্ষণ বলছে মা ওই পরে আব্দুল করিম আসছে, বলে ওইটা আমাদের নিজের লোক হয়, ও বাদ দে। যখনই বলতেছে বলে ওই পাড়ার, বলে মা আর একজন আসছে, বলে কে? বলে ওই যে আমাদের মসজিদের ইমাম সাহেব। যখনই বাবা ইমাম সাহেব এই দেখেন এইরকম ভাবে একবারে এমন ভাবে আপনার কিনা ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। এই ঠিক কিনা? পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে করো, পর্দা যদি করতে হয় যেখানে চলবে সেখানেই পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনেও পর্দা করো। সুবহানাল্লাহ। শুধু মৌলবীকে দেখলে পরে মাথায় কাপড়, আর অন্য মানুষকে দেখলে মাথায় কাপড় দিবা না কেন নাকি গো? বাবা যে পর্দা সবারই জন্য সমান। মৌলবী বলে যে তাড়াতাড়ি করে গা হাত পারে কাপড় দিব, তা নয়। মৌলবীকে দেখলে দিতে হবে, সাধারণ পাবলিককে দেখলেও দিতে হবে। তার জন্য হচ্ছে এই হচ্ছে পর্দা। বাবা যে সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, তাইলে এখানে বোঝা গেল আমরা নবীকে মহব্বত করব কার মতন? হযরতে আলীর মতো। আমরা নবীকে মহব্বত করব কার মতো? হযরতে ওমর ফারুকের মতো। বাবাজি এখন অনেকে মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ। জোরে নাউজুবিল্লাহ। একজন বলছে যে মৌলভী সাহেব আপনার যে নবীর জাশনে ঈদে মিলাদুন নবী পালন করেন, নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি ওকে বললাম, বলে শোনো, নবী জিন্দা আছে, আমি একটা না দুটো না 100টা দলিল দিব। তুমি কি জাশনে ঈদে মিলাদুন নবী পালন করবা? বলে করব। বলে আসেন। আচ্ছা বাবাজি, আমরা যখন কবরস্থানতে হেঁটে হেঁটে যাই, তো কবরস্থানে যখন যাই তখন আমরা একটা দোয়া পড়ি না? কি পড়ি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যখন পড়ি বাবাজি, হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা সালামে জবাব দেয়, এবং হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায় তো মুর্দা ব্যক্তিরা ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায়। কি আমি ওই ফারাজিকে বলতেছি, বলে শোনো, একজন যদি আপনার কিনা সাধারণ পাবলিক কবরে যাওয়ার পরে যদি সালামের জবাব দিতে পারে, যেই নবী না হলে পারে আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, যে নবী না হলে পারে কুরআন পেতাম না, যে নবী না হলে পারে হজ পেতাম না, যে নবী না হলে পারে যাকাত পেতাম না, যে নবী না হলে পারে দুনিয়ার কোনো জিনিস পেতাম না। তাইলে বলো ওই নবী জিন্দা না মুর্দা? জিন্দা। হাত তুলে বলেন জিন্দা। জিন্দা না মুর্দা? জিন্দা। এই জায়গাতে যতজন বাবাজি আপনারা বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, আমার নবীজি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। এটা ফারিস্তাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, সুন্নিদেরও আকীদা। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। তো বাবাজি কিছু মানুষ বলছে নবী আমাদের মতো। বাবাজি নবী কি আমাদের মতো? এই নবী আমাদের মতো? একজন ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব নবী যদি আমাদের মতো না হয় তো নবীর আব্বা ছিল, মা ছিল, বাবা ছিল, হ্যাঁ, তাহলে পরে আমাদেরও আছে, তাহলে নবী কি আমাদের মতন নয়?
আমি তাকে বললাম, এই ভাই তোমার জ্ঞানের অভাব আছে, শুনে নাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবা আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় সোমবারের দিন যখন আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পরে হযরতে মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা, তবে শুনে নাও না তাড়াতাড়ি, এই বেটা তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছো বেটাও, তোমার নূরের আলোতে আমি আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন। যখন জন্মগ্রহণ করেছিলে তুমি কি তোমাদের ওই শেষ মাথা দেখেছো? তোমাদের পাড়া শেষ মাথা দেখেছো? তাহলে নবী আমাদের মতো হয় কি করে? জি, আমার নবীজি বলতেছে, বলে মা আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম মা, তখন আপনি আর কি কি করেছেন, কি কি দেখেছেন? বলে বেটা তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে আসলে তোমার শরীরটা মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। সুবহানাল্লাহ। আর আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছি আমাদের গা বাবা যে বকড়া বকড়া গন্ধ করে, তাই না? যে নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি মশা বসে না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। তাহলে নবী আমাদের মতো হলো কি করে? নবী মুস্তাফার দান মুবারকের বাবাজি লাইটের আপনার কিনা দান মুবারকের আলোর পাওয়ারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে বাবা সুই খুঁজে পায়, আর তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো। কি গো বাবাজি, তাইলে আমাদেরকে ভাবতে হবে নবী আমাদের মতো নয়। এখন অনেকে বলছে যে মৌলভী সাহেব কোরআন শরীফে আছে তো আমরা পড়েছি, ওদের একটাই পুঁজি বাবা আয়াত, এই যে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, তো বাবা যে সোনা মানিকেরা এই আয়াতটা দিয়ে ওরা প্রমাণ দেয় যে নবী আমাদের মতো। বোকা শোনো, এটা উদাহরণ দিয়েছে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়েছে। আপনাদেরকে দেখায় এইটা আপনার কিসের দেখা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি বলে দিন। বাবা কাফেরেরা তারপর আপনার বেদিনেরা নবীকে জিন বলতে লাগলো, বলছে নবীর প্রতি জিন আশ্রয় করেছে, সবাই ভয় ভয় করতেছে। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি বলে দিন যে তোমরা ভয় করো না, আমি তোমাদের মতই একজন, তোমাদের মতন বুঝবেন, তোমাদের মতন। তাইলে বাবাজি এই ধারটা কেমন লাগছে, কিসের কার মতো লাগছে? এই মোবাইলের সোনার মতো না? একবার দেখতে লাগছে সোনা, কিন্তু বাবাজি এটা কি অরিজিনাল সোনা? সোনার মতো, ভালো করে বুঝবেন, সোনার মতন, কিন্তু এটা তো সোনা নয়। তাইলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা আমি সেটাই বুঝেছি তোমাদের মতো, কিন্তু আমাদের মতো নবী না। বুঝা গেছে কিছু? বাবাজি আসুন একবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চাঁদ, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে হবে না? এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আমাকে বাবা কমিটির লোক বলেছে হুজুর 5 মিসালি ওয়াজ করবেন, আমি সেটাই করছি বাবা। চলবেন আদিন ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আমার নবীজি বলেছে বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে যাও তোমাদের বাড়ির বাপ মাকে আগে সেবা করতে হবে, বাপ মাকে ভালোবাসতে হবে। জোরে বলুন
আমার নবীজি বলেছে যে সন্তান বাপ মাকে মহব্বত করবে, যে সন্তান বাপ মাকে ভালোবাসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই ব্যক্তি নবীকে পেয়ে যাবে। যারা নবীকে পেয়ে যাবে আল্লাহকে পেয়ে যাবে, যারা আল্লাহকে পেয়ে যাবে তার জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক কি বাবা যুবক আছে মাকে মহব্বত করে না, করে? জি করে না। আমার একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বেরাদর ইসলাম যেতে এই মা বোনদেরকে বলবো এই কোণার দিকে ফাঁকা আছে, একটু চলে আসেন। মা বোনেরা বসতে পারছে না, মা বোনেরা বসতে পারছে না, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। বেরাদর ইসলাম হ্যাঁ ওই যে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ এই কমিটি ভাই সামনেকার পর্দাটা খুলে একটু আগে দেন, ডাকে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে। ও গো নবী একবার বলে দাও যাব সোনার মদিনায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা মন দিয়ে শুনবেন, বাপ মাকে কেমন মহব্বত করতে হবে শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন ও টাওয়ার মানে অন্য ধরেছে নাকি? শুনবেন তো বাবা দিয়ে চলো না। আমার নবী মুস্তাফা বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার নবীজি বলতেছ গো আমার সাহাবীরাও তোমরা আমার সাথে সাথে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে হাত কানা তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত তুলতে যাবেন। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হঠাৎ করে কেন হাত তুলবেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার সাহাবীরাও যেই কবরে দাঁড়িয়ে আছি ওই কবরে আযাব চলতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তার কবর আযাবটা maaf করে দেয়। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত কানা তুলেছেন। তোলার পরে বাবা আমার নবীজি বলতেছে বলে আল্লাহ যেই কবরে আযাব চলতেছে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো রব্বুল আলামিন আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ওগো আল্লাহ আজকে কেন কবুল হবে না? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি যেই ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। যদি বন্ধ হয় সেই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ কবরের আযাব বন্ধ হবে না। আমার নবীজি বলতে চায় সাহাবীরাও চলো চলো যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে চলো কি আমরা দেখব মহিলাটাকে। বাবাজি আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দু পা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা বুড়িমার বাড়িতে প্রবেশ করেছে। বুড়িমা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো কপাল খুলে গেছে। ওগো নবীজি বলুন না কি ব্যাপারে এসেছেন? আমার নবীজি বলছে ওগো বুড়িমা তোমার একটা সন্তান ছিল, তোমার একটা সন্তান ছিল 1.5 বছর আগে মারা গেছিল। এ বুড়িমা তোমার সন্তানকে তুমি ক্ষমা করেছো কিনা? বুড়িমা চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার নবীজি নবীজি তবে শুনুন না আমার সন্তান দুনিয়ার
দুনিয়াতে নাই, আমি এখন খুবই শান্তিতে আছি। আমার নবীজি বলতেছেন, এ বুড়িমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ বুড়িমা তোমার সন্তান কবরে চলে গেছে, বলো না তোমার সন্তানকে ক্ষমা করবে কি করবে না? মা জননী চোখের পানি ফেলা বলছো, গো নবীজি আমার গর্ভে যখন আমার বাচ্চা ছিল, আমার বাচ্চা আমাকে লাথি মারতো, মা জননী কষ্ট সহ্য করতাম। মাঘ মাসের ঠান্ডাতে আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম। আমার বেটাকে নিয়ে যখন ডান দিকে শুতাম, আমার বেটা ডান দিকে পেশাব করে দিত, আমার বেটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত, আমার বেটা আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিত, ও গো হুজুর আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, কিন্তু বেটা জাগা করেছি বুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, মা যদি কোনো সন্তানের জন্য বদদুয়া করে দেয়, যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, বাবা সব কিছুই বেকার। নাকি বলছেন সব কিছুই বেকার। তাহলে বাবাজি বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আমার নবীজি ওই বুড়ি মাকে নিয়ে তার সন্তান কবরের কাছে গেল। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এই বুড়ি মাকে তার সন্তানের কবরে আযাব দেখার শক্তিটা দিয়ে দাও। যখন নবী মুস্তাফা দোয়া করলেন, বুড়ি মা কবর দিকে তাকালেন, বেটা কবরে দাও 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 করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার বলে, মা আমি দুনিয়াতে অন্যায় করেছি, পাপ করেছি, মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি, মা ক্ষমা করে দাও। এই মা জননী চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বেটার জন্য কান্না করতেছে। আমার বুড়ি মা বলতেছে, বলে নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে 4 গুণ কষ্ট আরো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ আমার বেটাকে দিল থেকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই maaf করেছে বাবাজি তার ছেলের কবরের আযাবটা বাবাজি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তোলেন। এই এখনো হাত ওঠেনি, হাত নামাবেন না। মা বাবাকে ভালোবাসেন তো? আচ্ছা মায়ের জন্য একটা ভাই 5,000 দিতে পারবেন? আছেন? মায়ের জন্য 5,000। আমরা তো মাকে ভালোবাসি। আছেন একটা ভাই প্রমাণ? এদিকে আছেন তো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা কি নাম, কি নাম? মজিলুর রহমান। মজিলুর রহমান বাপ মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ। তিনার বাপ মাকে জান্নাতে বানিয়ে নাও, জোরে বলো। আচ্ছা ভাই ইনার মতো আরেকজন হবে না 5,000? আছেন? আছেন কেউ? বাবা মরে গেলে সব টাকা জমি ফেলে দিয়ে আপনাকে চলে যেতে হবে, ঠিক না? তাই কয় বলতেছে একদিন তোমায় মরতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করে দেবো। এই দেখেন 5,000 টাকা। আর একটা ভাই হবে না 5,000? দোয়া করে দেবো বাবা দি একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আপনার একজন এক বান্দা বাপ মায়ের জন্য 5,000 টাকাও আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর ঘরেতে দান করেছে, মাদ্রাসাতে দান করেছে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায়া দিন। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন। যেই সন্তান 5,000 টাকা মাদ্রাসা দিয়েছে আল্লাহ তার সন্তানকেও জান্নাতি বানায় দিন। তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ভাই হবে না 5,000? আছেন? সুবহানাল্লাহ। বাবা অন্ধকার কবরকে মনে করুন বাবা, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ইস্তানুর দিয়েছেন 2,000 টাকা দোকান কোরআন, আর 1,000 টাকার দোকান কোরআন দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইস্তানুর বিবিকে আল্লাহ আপনি জান্নাতে বানিয়ে নিন, মা ফাতেমার মতো নারী বানায়া নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরটা 5,000 হবে না ভাই? মায়ের জন্য যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, মায়ের জন্য আরেকটা 5,000 হবে না? আছেন কেউ?
নাবির আশিক নাবির প্রেমিক আছেন? জি বেরাদুল ইসলাম হবে না? একটা ভাই হবে? আমি একটা নাত রাসূল বলবো, বলতে বলতে যেন একটা নাবির আশিক উঠে যেন বলে, হুজুর আমার মায়ের জন্য আমি 5,000 টাকা দিলাম। একটা ভাই যদি উঠে, আমি জানবো যে আল্লাহ তিনার বাপ মার জন্য দিয়েছে, তার বাপ মাকে জান্নাতে আল্লাহ বানিয়ে নিবে। জোরে বলেন আল্লাহ পাবেন। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে। 7,000 টাকায় একটা ফ্যান, কি নাম? আল্লাহু আকবার। দেখেন আনোয়ার আলম দিয়েছে 7,000 টাকা। সুবহানাল্লাহ। সেক্রেটারি আছে আনোয়ার আলম ডাঙ্গাপাড়া থেকে 7,000 টাকা একটা ফ্যানের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আনোয়ার আলম দিয়েছে 7,000 একটা ফ্যানের দাতা। জোরে বল জিন্দাবাদ। আল্লাহ তিনার মা বাবাকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ বলছে আমি বিজড়িকে পছন্দ করি। আর একটা ভাই হবে না 5,000 টাকা আপনার মেয়ে? দেখেন আনোয়ার আলম বলতেছে আমার মেয়ের তরফ থেকে আর একটা ফ্যান দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে কত হলো? 7,000 টাকা দুইটা ফ্যান। আহা আল্লাহ তিনার মা তিনার বেটিকে জান্নাতি বানিয়ে নিন, তিনার বাড়ির ফ্যামিলিকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলে আর একটা হবে না? বিজড় হলে পরে আল্লাহ বলছে আমি বিজড়কে পছন্দ করি। আছেন একজন 5,000 টাকা মায়ের জন্য। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চলছা তরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটা ভাই হবে না? 5,000 একটা ভাই হবে না? 5,000 জি। আচ্ছা যদি 5,000 না হয় তারপর 10টা ভাই 1,000 টাকা করে দেন নাবির ঘরে মাদ্রাসা আছেন? 1,000 টাকা নাবির ঘরের মাদ্রাসায়। জি এই নাবির ঘরে মাদ্রাসা যতদিন চলবে, আপনি যদি মারাও যান, যতদিন তলবে এলিবেরা মাদ্রাসায় পড়াশোনা করবে, আপনার কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,000 টাকা করে 10টা ভাই হবে না? আমার মা বোনদেরকে বলবো, এ মা খালা আপনার আব্বাকে খুব ভালোবাসেন, কি নাম? আব্দুর রেজ্জাক দিয়েছে 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রেজ্জাক দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটা মতিউর রহমান দিয়েছে 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে চেনে এতে দিয়েছে 1,000। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। দুটো হলো, তাহলে এখনো কটা বাকি? 8টা। তাহলে হবে না? একটু চড়া দেন না। আপনাদেরকে আমি ভোজপুরিতে নাচ শোনাবো, তামিলিতে নাচ শোনাবো, ইংলিশে শোনাবো, উর্দুতে শোনাবো। এখনো তো বাবাদের টিলার চলছে, বাবা টিলার বাকি আছে এখনো। একটু আসবে না? হবে না? 10টা ভাই এই হবে না বাবাজি? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। কি নাম? মতিউর রকিবুল ইসলাম দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রকিবুল ইসলাম দিয়েছে 1100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাহলে বাবা 3টে হলো, এখনো 7টা বাকি। একটু চড়াচড় দেন না ভাই। মরে গেলে সব কিছু বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে কবরে নিয়ে চলে যাবে। আপনার বেটা বেটি দান করবে কি তার কোনো গ্যারান্টি নাই। আপনি বেঁচে থাকতে মাদ্রাসায় 1,000 টাকা দান করে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দানার ওসিলা দিয়েও হয়তো জান্নাতি হয়ে যাবে। হবে না?
হবে 7টা ভাই 1000 টাকা করে আছেন নবীর ঘরে মাদ্রাসায় 7টা ভাই, আর আমি 40টা মাকে বলবো আব্বার জন্য 500 টাকা করে। যারা যারা আব্বাকে ভালোবাসেন, যারা যারা বাবাকে ভালোবাসেন, 40টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। যদি কোনো মহিলা আছে নাকি ভলান্টিয়ার? মোহসেন আলী সাহাব দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। কি নাম? কুরবান আলী দিয়েছে আব্বার জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নেতে দিয়েছে 1000, আল্লাহ তিনা দানটা কবুল করুন। এটা লেছেন তাহলে কটা হলো? 4টা 5টা। কি নাম? ওয়াহিদ আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াহিদ আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে 6টা হলো, এখনো 4টা বাকি আছে, হবে না? ইনশাআল্লাহ হবে। নবীর আশিক, নবীর প্রেমিক দেখলে পরে বোঝা যায়, ঠিক না? আপনারা বলুন, আমি শুধু বলবো যে ইশকে নবী, ইশকে নবী। আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? কে কে বলবেন? সবার হাত যেন উঠে, ঠিক আছে? এই নবীর মজলিসে বাবা যখন নবীর গুণগান গাইবে, আল্লাহ খুশি হয়ে জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলেন। তাই বলুন ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। মোহাম্মদ হাবিল দিয়েছে 1000 টাকা বাপ মায়ের নামে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি আর 3টে বাকি আছে, তাইলে পরে হয়ে যাবে। বাবাজি মুসলমান তাই কবি বলতে আছে ইশকে নবী জিন্দাবাদ। এই হাত উঠবে না নাকি? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। মোহাম্মদ কাবিল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাপ মা নামে দিয়েছে, আল্লাহ তিনা বাপ মাকে জান্নাতে বানিয়ে নিন। তাহলে আপনার নাম কি? জয়নাল হোসেন বাপ মায়ের নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। আর একটা বাচ্চা দিয়েছে 100 টাকা। আল্লাহ তাকে আলেমে দিন বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান তাহলে 9টা হলো, আর একটা বাকি। জিয়াউল রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউল রহমান দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যাক 9টা হলো, তাহলে আর একটা লাগবে নাকি? আর একটা হলে পরে হয়ে যাবে। আর কোন ভাই নাই? যার শেষ ভালো তার সব ভালো। একটা ভাই আছে, ও ওনার নামটা কি? মজিরুর রহমানের বিবি দিয়েছে 500 টাকা। স্বামীও বাবাজি দানকারী, তার বিবিও কি দানকারী। আল্লাহ যেন তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকার দিয়েছে। আল্লাহ ওই মহিলাকে খাতুন জান্নাতের মতো নারীও বানিয়ে দিন। আব্দুর রাজ্জাক ইনি না, ইনার স্ত্রী, তিনিও দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। আর 2 স্বামী স্ত্রীকে আল্লাহ গো আপনি জান্নাতি বানিয়ে নিন। গোলাম মুস্তাফা, আচ্ছা গোলাম মুস্তাফা দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা আসাতে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরে বাবার আব্দুর রাজ্জাকের বিটি, তার বিবিও দিল, স্বামীও দিয়েছে, তার বিটিও বলছে আমি আবার কম থাকবো, বিটি বলে আমিও দানকারী হব। আব্দুর রাজ্জাকের বিটি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রাজ্জাকের বিটিকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায় দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কি নাম? আশরাফ আলী দিয়েছে বাপ মার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আচ্ছা অনেক মা বোনেরা দিয়েছে, আল্লাহ তিনাদের দান গেলা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা লেডিসের তরফ থেকে গেলে এসেছে, আল্লাহ গো তিনাদের দানগুলো কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা
500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তাই বাবা যে হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা আমি দরুদ পড়ি আমি দরুদ পড়ি নাত গে যাই গাই ছন্দমালা সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ দরুদ পড়ি নাত গে যাই গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে না জোরে বলুন সুবহানাল্লাহ দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না বেশক সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা 1000 ইট আপনি সুবহানাল্লাহ ইনি কত দানকারী দেখেছেন 1000 দিয়েছে ইট 1 নাম্বার ইট নামটা মজিরুর রহমান যিনি মজিরুর রহমান তিনি তো 5000 দিলেন তার বিবিও দিয়েছেন আবার বলতেছে হুজুর আমি আবার মাদ্রাসায় 1 নম্বর ইট দিব 1000 মজিবুর রহমান নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইয়া রিসালাত রাসূলুল্লাহ মাসলাক আল হযরত জিন্দাবাদ মজিবুর রহমান দিয়েছে 1000 ইটের দাতা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বরকত দিন তিনার বাড়িতে আল্লাহ গো সকলকে জান্নাতে বানিয়ে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান সোনা মানিকেরা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন চলুন বাবা যে এগিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম হালিমা বাবা আচ্ছা মৌলানা সাহেবের মা দিয়েছে 600 টাকাও আল্লাহ যার সাথে যে নেতে দিয়েছে 600 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এই বাবা যে মুসলমান ভাইরা চলুন বাবা একটু আগে দিকে এগিয়ে যায় এই সোনা মানিকেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন যাওয়ার পরে বলতেছে বলে আল্লাহ আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন মৌলানা আসিরুল ইসলামের মা দিয়েছে 500 টাকা এটা জোর হবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইয়া রিসালাত রাসূলুল্লাহ মৌলানা আসিরুল ইসলামের আম্মা জান দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন তিনাকে খাতুন জান্নাতের মতো নারী বানান আল্লাহ তিনার বাড়িতে বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন দেখেন মৌলানা আসিরুল ইসলামের খালা দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন তিনাকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দিন দেখেন মৌলানা সাহেবের বলছে স্ত্রী আহা সুবহানাল্লাহ যারা মৌলানার স্ত্রী হয় কিনা বাবা তারাও জান্নাতে জোর হবে না সুবহানাল্লাহ বাবাজি যে সে মেয়েদের কপালে জুটে না মৌলবী স্বামী আর বাবাজি এখন কিছু কিছু বাবাজি মহিলা আছে দাড়িওয়ালাকে পছন্দ করে কি দেখেন মৌলানা সাহেবের স্ত্রী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মৌলানা সাহেবের স্ত্রী 500 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ তিনাকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে দেয় জোরে কোন আল্লাহুম্মা আমিন বাবাজি সবাই দিয়েছে 100 200 করে আল্লাহ তিনাদের দানকে কবুল করুন আনসুরা খাতু দিয়েছে ভাটল থেকে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যদি জান্নাত পেতে চান না তা আপনাদেরকে একটা টপিক দিয়ে যাব শুনতে রাজি আছেন জি এই লাস্ট টপিকটা আপনাকে দেব যদি মেনে চলতে পারেন তা আপনি জান্নাতি জোরে হবে না জান্নাতি
তো কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরা আলেম ওলামার সঙ্গে মহব্বত করো। কার সাথে? এই কার সাথে করব? আলেম ওলামার সঙ্গে। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আমরা জানি না আপনাদের এই এলাকাতে মসজিদের বেতন, আপনার ইমামদের বেতন কত আমি জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে বাবা ইমামদের বেতন হচ্ছে 5,000 টাকা। এতে কোথায়? হ্যাঁ বাবাজি একটা চিন্তা করেছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি একটা কথা বলে যাই, আমি প্রায় 15 বছর আগে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা মুফতি জুবাইর হোসেন মাদ্রাসা আমি পড়তাম, একটা মসজিদে থাকে পড়াতেন, হ্যাঁ পড়তাম। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, তো তখনকার বেতন ছিল 1500 টাকা, আর তালবিল ইলমের জামানাতে 1500 টাকা মানে বিশাল ব্যাপার, বুঝতে পারলেন? হ্যাঁ তো বাবাজি, তো একদিন সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আমাকে 500 টাকা বাড়িয়ে দেন না, মাসে 2000 টাকা করেন। তো সভাপতি সাহেব বলছে মনুল সাহেব আপনার টাকাতে বরকত আছে। কিছু বললাম না বাবা। কিছুদিন পরে বাবা সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে, আমাকে বলছে হুজুর এই 500 টাকা নেন আর আমার বিটির লেগে দোয়া করেন, চাকরি দিতে গেছে যেন 40,000 টাকা বেতন যেন হয়। কয় টাকা বেতন? 40,000। আমি বলছি আজ আমি মসজিদ থাকবো নাহলে বাড়াবো, রুজির মালিক হলো আল্লাহ, দেখে রুজির মালিক হচ্ছে আল্লাহ। আমি বাবা ফাতিহা করা বলছি আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহ সভাপতি সাহেবের বেটি চাকরি ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ তার চাকরি যেন হয় আর তার বেতন যেন আমার মতো বেতন হয়। হ্যাঁ বাবাজি, তখন বাবা দুয়াটা শেষ, এই ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি এমনি দিয়েছি, আমি আপনাকে বললাম আমার বিটির জন্য দোয়া করেন যেন 40,000 টাকা মাসে বেতন হয়। তোমার বিটির কথা ভাবছো আর একটা আলেমের কথা ভাবো না? কি গো, আলেমের কথা ভাবো না? বাবাজি সোনামানি শুনেন, যে আলেম না হলে পরে তোমার বিটির বিয়ে হবে না, যে আলেম না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ হবে না, যে আলেম না হলে পরে কোরআন শিখতে পারবে না, যে আলেম না হলে পরে নামাজ শিখতে পারবে না, যে আলেম না হলে পরে নামাজের বাবাজি মাসলা মাসাইল শিখতে পারবে না, যে আলেম না হলে পরে সঠিক রাস্তা পাবে না। আর সেই আলেমের বেতন কেন 5,000 হবে? কেন হবে? দেখেছেন ট্রেনের ড্রাইভারের বেতন 50,000। এই বাবাজি আপনার আসামে গেছিলাম বাবা, এয়ারপোর্টে প্লেনে করে, তো আমি একটা ড্রাইভারকে বললাম যে ভাই আপনার বেতন কত? তো বলছে মাসে 1.5 লাখ টাকা। কপালে হাত। তাহলে চিন্তা করে দেখেন, ইঞ্জিনিয়ারের বাবাজি বেতন হচ্ছে বাবা 80,000, স্কুলের চাকরি আপনার স্কুলের মাস্টারের বেতন হচ্ছে বাবাজি 60-70,000। তাহলে ইমামদের কেন বেতন কম? বাবাজি যতগুলি দুনিয়াতে চাকরি আছে সব থেকে মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ানো। নাকি বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর 5 ওয়াক্ত নামাজ যে সঠিক পড়বে মরার পরে জান্নাতি হবে। আরে জান্নাতের রাস্তা আলেমগণই দেখায়, নাকি বলছেন? আলেমগণই দেখায়। তাই বাবাজি মুসলমান একটাই অনুরোধ করে বলবো, ইমামের বেতন যদি 5,000 হয় তো 10,000 করেন, যেন ইমাম সাহেব খুশি হয়ে আপনাদেরকে যেন বাবাজি সঙ্গ করে নিয়ে যেন জান্নাতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি ইমামের 5,000 বেতন হয়, ইমাম সাহেব আল্লাহু আকবার, এদিকে সূরা ফাতিহা বলছে আল্লাহ 5,000 টাকা বেতন, বিবির লেগে একটা শাড়ি কিনবো, আর একটা ব্যাটার লেগে জামা কিনবো, একটা বিটির লেগে একটা ওই লেহেঙ্গা কিনবো। নামাজের ভিতরে বাবাজি চিন্তা চলে যায়, তাহলে কারো নামাজ হবে? হবে? যদি ইমামের বেতন 20,000 হয় তো চিন্তা হবে নামাজে? কি গো, চিন্তা হবে? এখন তো আবার ডিজাইন মমতা সরকার দিচ্ছে মাস মাসে 3,000 টাকা, ওই 3,000 টাকা যোগ করে মাদ্রাসা মসজিদ থেকে 2,000 দিয়ে 5,000 দিচ্ছে। ইমামের হক মেরে খেয়েছো, সরকার দিচ্ছে আলাদা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইমামকে যে মসজিদে ইমাম রেখেছেন তাকে ন্যায্য তাকে নাজরানা দিতে হবে। দেখেন মহিলাদের তরফ থেকে সুবহানাল্লাহ অনেক টাকা এসেছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। যেরকম আল্লাহ মাবিন আল্লাহ মান বেরায়। আমার টাইমের কাছাকাছি হয়ে গেছে বাবাজি, আমি একটু করে আপনাদের সম্মুখে নাতের টিলাত দেব, শুনতে রাজি আছেন? একবার দুই বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ, আমার মুর্শিদ আলী মাওলা। এটা কোথা থেকে?
মহিলা সুবহানাল্লাহ একটু দেখতে হবে তো বাবাজি যাক এখন মহিলাতে কেবল বাবাজি টিলার শুরু করেছে আরো পাবেন টাকা যে আমার পরে আসছেন বাবাজি বাংলার বিখ্যাত বক্তা সুরের রাজা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন রেজভী সাহেব ইনশাআল্লাহ হ্যাঁ আলাউদ্দিন দিয়েছে 500 টাকা এই দেখেন কি নাম আলাউদ্দিন দিয়েছে 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আলাউদ্দিন 5 বস্তা সিমেন্টের দাতা 500 টাকা নগদের দাতা জোরে বলুন জিন্দাবাদ আচ্ছা দেখেন মাওলানা সাহেব ঘোষণা করলেন যে যারা যারা সিমেন্ট দিবেন তাদেরকে নিজের দায়িত্ব মনে করে যখন কাজ মাদ্রাসা শুরু হবে আপনারা নিজেরাই পৌঁছে দিবেন জি বাবাজি সোনামানিকেরা এটা দেখি দেন এটাও মহিলা সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে অনেক সুবহানাল্লাহ আবারও যেতে হবে ইনশাআল্লাহ একজন আমার মা দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন ওই মাকে জান্নাতি বানিয়ে নিন আঞ্জুরা খাতুন দিয়েছে বাপের নামে 300 টাকা মায়ের জন্য বাপের জন্য 300 টাকা দিয়েছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে সুবহানাল্লাহ হবে না যারা নবীর আশিক হবে যাবে জান্নাতে চলে নবীর রাশিদুলে নামে বাপ মার নামে দিয়েছে 200 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যারা নবীর আশিক হবে যাবে মদিনা জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি সোনামানিকেরা রফিজউদ্দিন আহমেদ দিয়েছে 510 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 510 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তারপরে বাবাজি ভোজপুরিতে নাত শুনতে রাজি আছেন জি ভোজপুরিতে চন্দা বলে জোরে বলেন চন্দা বলে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোরে ভোর নবীজি आयलन भोर भोर दिल का पपी हाउ पी पी करके कोयल मचाला बोल नबी जे आयलन भोर भोर